আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে এসে আলোচনা করব সূরা সওয়াদের ৭৭ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয়ই তুমি বিতাড়িত। অর্থাৎ আল্লাহ বললেন। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অবশ্যই ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আপনারা দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে কালার কোডের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা, কলা মানে বললেন, থার্ড পারসন সিঙ্গুলার। কলা সে বলল, আর কলু মানে তারা বলল। কলা তিনি বললেন, সে বললেন, কে বললেন? আল্লাহ বললেন। ফাখরুজ বেরিয়ে যাও, গেট আউট। ফা মানে অতঃপর বা দেন, এই যে ফা, ফা সাওলা কালবি, এর ভিতরে এই যে ফা চলে আসে। উখরুজ বেরিয়ে যাও। ওর সদস্য ছিল খারাজা, খারাজা। তো আল্লাহ বলছেন শয়তানকে বেরিয়ে যাও। কেন বলছেন? যে আল্লাহ একটা হুকুম করেছিলেন, গত ক্লাসে আপনার নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ হুকুম করেছিলেন যে আদমকে সম্মান করো, সবাইকে সম্মান করতে বলছেন, সাজদা করতে বলছেন। সকল ফেরেশতারা করেছে, কিন্তু ইবলিস করেনি। সে অহংকার করেছে। আর এই অহংকারের কারণে আল্লাহ সেখান থেকে, জান্নাত থেকে ইবলিসকে বের হওয়ার জন্য বলছেন, গেট আউট মিন হা। মিন মানে হতে বা থেকে, হা মানে এখান থেকে। দেখেন, মিন না আমাদের থেকে, মিন কা তোমার থেকে, মিন কুম তোমাদের থেকে, মিন হু বা হা এখান থেকে বা ইহার থেকে, হুম মানে তাদের। তো মিন হা এখান থেকে বের হও। ফা কেননা ইন্না নিশ্চয়ই, কা মানে তুমি, কা মানে কি? তোমার। তুমি হলো কেন? এই যে তুমি হলো এই জন্য যে ইন্নার সাথে পসেসিভ প্রনাউন মিলছে, এই জন্য তুমি হয়ে গেছে। একটা বেসিক নিয়ম আপনাদেরকে বলছি, দেখেন সব জায়গায় কিন্তু একই নিয়ম। তো আল্লাহ বলছেন যে তুমি এখান থেকে বের হও, গেট আউট। রজিম বিতাড়িত, তুমি হলে গিয়ে একটা বিতাড়িত। অতএব তুমি এখান থেকে বের হও, এখানে থাকার জায়গা তোমার নেই। প্রিয় মহতরম, আয়াতগুলো দেখেন, আল্লাহর টোন বোঝেন। কোরআনে আল্লাহ কখন, কোন সময়, কোন টোনে কথা বলেন, সেই টোনটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ভালোভাবে অর্থ না বুঝি, শব্দের অর্থ না বুঝি, তাহলে এই টোন আমরা কেমনে বুঝবো ভাই বলেন? আমরা তো সবসময় একই সুরে পড়ে যাবো এভাবে, কলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এভাবে পড়লাম। কিন্তু আল্লাহ বলছেন কলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি বিতাড়িত, আউটকাস্ট। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রিয় মোহতারাম, এই কোরআন আল্লাহ কিভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। সেই আদম সৃষ্টি, সেই ঘটনা, হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ খুলে খুলে বর্ণনা করতেছেন, যাতে এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা করা তৌফিক দান করুন। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে ক্লাসটা করার সুযোগ করে দিয়েছেন। আজকে তো আপনারা জানেন যে 12 তারিখ, বাংলাদেশের ভাগ্য আকাশে কি হবে একমাত্র আল্লাহই জানেন। তো আমরা চাই যাতে এই দেশ সুন্দর হোক, একজন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এই দোয়া আমরা সবাই করব। এবং আমরা যার 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 দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা পালন করব। আমরা কিন্তু একটা কথাই বলি প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। এই যে ওয়াফআলুল খায়র, এই কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ রুকুকারীদের সাথে রুকু করতে বলছেন, সিজদা করতে বলছেন এবং
অফআলুল খয়ের, এবং ভালো কাজ করতে বলছেন। ফালা করতে বলছেন, ফালা মানে করা, খয়ের মানে ভালো কাজ। ভালো কাজটা আল্লাহ কিন্তু হুকুম করেছেন। আপনাকে যেভাবে নামাজ পড়ার আল্লাহ হুকুম করেছেন, আপনাকে ফজর নামাজ পড়তে হবে, জোহর আসর পড়তে হবে, ঠিক আপনাকে কল্যাণমূলক কাজও করতে হবে। অতএব আসুন আমরা সমাজে কল্যাণমূলক কাজের জন্য আমরা দায়িত্ব নিয়ে এটা ফরজ হিসেবে, যাতে করে আমরা কাজ করতে পারি, কল্যাণ কাজ করতে পারি। যে কাজটা করলে সমাজের, পরিবারের, রাষ্ট্রের কল্যাণ হবে, আমরা যেন সেই কাজটা করি। প্রিয় মোহতারাম, আসুন আমরা সবাই আমরা দায়িত্ব নিয়ে, যাতে আমরা আমরা সেই ইলেকশন আসছে, ভোট আসছে, আমরা ভোট দিব এবং আমরা ন্যায় এবং ইনসান ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য আমরা নেতা নির্বাচন করবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আপনাদের জ্ঞাতার্থে বলছি একটা ইনফরমেশন। তা হলো আমাদের জুম ক্লাস দ্বিতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার রাত 8:15টায়। রাত 8:15টায় আমাদের দ্বিতীয় ব্যাচ ইনশাআল্লাহ প্রথম ক্লাস শুরু হবে। আপনারা যারা এখনও জয়েন করেননি, উক্ত ক্লাসে নিম্নের আপনার এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনার নাম অন্তর্ভুক্ত করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আরও ক্লিয়ারভাবে কোরআনের অর্থ বুঝতে পারবো। যারা ইতিপূর্বে যোগাযোগ করেছেন, আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়ে গেছে। তো আপনারা যারা জয়েন করবেন, আপনাদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে। সেই গ্রুপের মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। তাই আপনার অতি সত্বর এই নাম্বারে যোগাযোগ করুন। একটা কথা মনে রাখবেন যে আমাদের ক্লাস শুরু হওয়ার পরে যদি 4-5টা ক্লাস চলে যায়, এরপরে কিন্তু জয়েন করতে আপনাদের বুঝতে একটু সময় লাগবে। তাই আমি আবার বলছি, যাদের ইচ্ছা আছে আপনারা অচিরেই আজকের ভিতরে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন করে ফেলেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, আর নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লানত বলবৎ থাকবে। জি, শব্দে শব্দে দেখুন, ওয়া ইন্না, ওয়া মানে আর, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, ইনডিড, আলাইকা তোমার প্রতি। দেখুন, আলা মানে প্রতি বা আপন, আলাইয়া আমার প্রতি, আলাইনা আমাদের প্রতি, আলাইকা তোমার প্রতি। দেখেন, আলাইকা তোমার প্রতি, তোমাদের প্রতি কি হবে? আলাইকুম। ঠিক আছে, আলাইহি তার প্রতি, আলাইহিম তাদের প্রতি। লানাতি, লানাত, লানত কার্স, অভিশাপ। ই বা তি, নি, কখনো ই হয়, কখনো তি হয়, কখনো নি হয়। তো লানাতি আমার পক্ষ থেকে তোমার প্রতি অভিশাপ অবিরাম চলতে থাকবে। কবে? ইলা মানে পর্যন্ত, আনটিল ইয়াউমিদ্দিন, অর্থাৎ সেই জাজমেন্ট ডে, বিচারের দিবস পর্যন্ত। হে ইবলিস, শয়তান, তুমি যেহেতু অহংকার করেছো, এখান থেকে গেট আউট হও। আর ওই কিয়ামত পর্যন্ত তোমার প্রতি আমার লানত বলবৎ থাকবে। প্রিয় মহতারাম, চিন্তা করেন, আল্লাহ একটা হুকুম অমান্য করার প্রেক্ষিতে, একটা সাজদা দেওয়ার অস্বীকার করার কারণে আল্লাহ তাকে লানত করেছেন, বিতাড়িত করেছেন। সেই সাজদা যেন আমরা দিতে না ভুলে যাই। প্রিয় মহতারাম, সাবধান, সাবধান। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে যেন এস্টাবলিশ করি, আমার পরিবার, আমার সমাজের জীবনে। খবরদার, খবরদার, সাজদা, সাজদা দিতে হবে আমাদেরকে। আল্লাহু আকবার। জি, এরপর শয়তান বলল, সে বলল, হে আমার রব, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে টাইম চাইল, যাতে করে সে বাঁচতে পারে। কলা, এই কলা মানে বলল, কে বলল? শয়তান বলল, রব্বি, হে আমার রব, ফাংজির নি। আবার দেখেন, এই ই বা নি আমার বা আমাকে হয়, কখনো ই হয়, কখনো নি হয়, আবার কখনো কখনো তি হয়। এগুলো বিভিন্ন অক্ষরের সাথে রিলেটেড আছে। কিছু কিছু অক্ষর আছে আপনার সেই অক্ষরের সাথে তি হয়, নি হয়। জি, তো এখানে নি মানে আমার বা আমাকে, আমাকে ফাংসুর, অর্থাৎ আমাকে
আংজারা শব্দ থেকে আসছে। আংজারা, আংজির, ক্লিয়ার? তো আমাকে অবকাশ দিন, আমাকে টাইম দিন, আমি যেন না মরি, আমি যেন থাকতে পারি, এবং থেকে কি করতে পারি কতদিন পর্যন্ত, ইলা মানে পর্যন্ত, আনটিল, ইয়াও মানে দিন, ইউব আসুন, ইউব আসুন বা আসা, যেদিনকে পুনরুত্থিত করা হবে, রিজারেক্টেড করা হবে, সেই রিজারেক্টেড ডে, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে টাইম দিন, আমি যেন থাকতে পারি। এই সে টাইমটা চাইছে, যেহেতু আপনি আমাকে অবকাশ দিয়েছেন, ব্যাস উনি মেনে দিয়েছেন, এবারে আল্লাহর কাছে টাইম চাইছেন। প্রিয় মোহতারাম, এই একটা দেখুন, ফেল বা ভার্ব কলা, এটা আপনারা পারেন। এটা হলো আংজারা, এর থেকে আসছে। এটা হলো বা আসা থেকে আসছে, ঠিক আছে? জি, বা আসা, ইয়া বা আসু, ইয়া বা আসু, কিন্তু পেশ হলো কেন? আপনারা জানেন যে পেসিভ ভয়েসে সাধারণত পেশ দিয়ে শুরু হয়। যারা পেসিভ ভয়েসটা বোঝেন না, আমাদের গ্রামার বইটা নিয়ে পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি, এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রামারের, এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামের, সেখানে আপনারা দেখতে পারেন। জি জি, তিনি বললেন মানে আল্লাহ বললেন, আচ্ছা তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলো, অর্থাৎ আল্লাহ কেয়ামত পর্যন্ত, সে পুনরুত্থান দিবস পর্যন্ত শয়তানকে টাইম দিলেন। ঠিক আছে, অনুমোদিত হয়ে গেল। জি, শব্দে শব্দে দেখুন, কলা, তিনি বললেন মানে আল্লাহ বলেন, হি সেড, ফা ইন্নাকা, ফা মানি তাহলে বা দেন, ইন্না মানে নিশ্চয়ই, কা মানি তোমার, কিন্তু হলো তুমি, ফা ইন্নাকা আচ্ছা তাহলে নিশ্চয়ই তুমি, মিনাল মুনজারিন তুমি হয়ে গেলে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এটার মূল শব্দ হলো আংজারা, আংজরা, আংজার, ইউংজিরু, আর যে অবকাশ দেয় তাকে বলা হয় মুংজির, আর যাকে দেওয়া হয় মুংজার, যাদেরকে দেওয়া হয় মুংজারিন। জি, আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই এপিসোডে লক্ষ্য করুন, এই যে কলা, এটা তো আপনারা পারেন ভালো করে, আমি জানি। এটা দেখেন, ফাখরুজ, বের হও। এটা শব্দটা আমি বলে দিলাম যে এটা খরাজা থেকে আসে, খরাজা। তো খরাজা থেকে যে যদি এসে থাকে এই শব্দটা উৎপত্তি, খরাজা মানে সে বের হয়েছে। এটা আমরা অনেকদিন আলোচনা করেছি আপনাদের সাথে, কুইজ। এটা বলতে হবে যে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে। খরাজাটার শব্দটা, খরাজা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে, দয়া উত্তরটি কমেন্টস করবেন। জি, আপনারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই, অনেক ভাই বোনেরা কমেন্টস বক্সে উত্তর দিচ্ছেন, আমি দেখতেছি প্রত্যেকের কমেন্টস, আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে আপনারা খুব সুন্দরভাবে উত্তর দিতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, বেশ ভালো অভিজ্ঞ এবং দক্ষ হয়ে গেছে আপনাদের বিভিন্ন ভার সম্পর্কে, যেহেতু আপনারা নিয়মিত ক্লাস করতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটা লাআনা, এই লাআনা হলো একটা নাউন, আর ভার্ব হলো গিয়ে লাআনা, লাআনা জবর থাকতে হইতো, লাআনা সে লানত করেছে, আর লাআনা হলো নাউন। আপনাদের বলতে হবে যে লাআনা সে লানত করেছে, লাআনা সে লানত করেছে, এটা আমরা অনেক দিন আলোচনা করেছিলাম। এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দর থেকে এই শব্দটা উৎপত্তি হয়েছে, এটাও দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, মুংজারিন, মুংজরিন যে এই শব্দটা আসছে, এটা শব্দটা উৎপত্তি হয়েছে আংজরা, আংজরা সে অবকাশ দিয়েছে, ইউংজিরু সে অবকাশ দেয় বা দিবে। তাহলে বলতে হবে যে আংজরা ইউংজিরু, এটা কত নম্বর ফর্ম থেকে আসছে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। ভেরি ইজি, যারা নিয়মিত ক্লাস করেন তারা তো পারবেন, একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন কমেন্টস বক্সে। জি, আর প্রিয় মতো আবার বলছি, আপনারা যারা আমাদের জুম ক্লাসে জয়েন করতে চান, আমাদের দ্বিতীয় ব্যাচ জুম ক্লাসের ইনশাল্লাহ আগামী 13ই ফেব্রুয়ারি 8:30 থেকে শুরু হচ্ছে।
আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি দয়া করে রেজিস্ট্রেশন করে জয়েন করতে পারেন। দেখবেন ইনশাল্লাহ সরাসরি ক্লাসে আরও ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো, জীবনে অন্তত একবার হলেও কোরআনটা আমরা বুঝে পড়ি। আসুন। জি, আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।